আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার ভাইরা, খালার ছেলে খালাতো ভাই, মামার ছেলে মামাতো ভাই, নানার ছেলে নানাতো ভাই, নাকি বলে হবে না? খালার ছেলে যদি খালাতো ভাই হয়, মামার ছেলে যদি মামাতো ভাই হয়, নানার ছেলে নানাতো ভাই। লেখা নাই পড়া নাই, আব্দুল গফুর মাস্টার, ওষুধ নাই পত্র নাই, কদম আলী ডাক্তার, এটা বুঝে না রে বুঝে না, পাগলারে জিলাপি দিও না, পাগলায় তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। আমার প্রাণের ভাইয়েরা, নানার ছেলে নানাতো ভাই হয় না, নানার ছেলের আসল পরিচয় হলো মামা। যাদের ভিতরে ইলমে শরীয়ত আছে, ইলমে তরিকত নাই, ইলমে হাকিকত নাই, ইলমে মারুফত নাই, তারাই বরঞ্চ ফিতনা লাগায় দেয়। নানার ছেলেকে ওরা নানাতো ভাই বলতে চায়, আসলে নানার ছেলে নানাতো ভাই হবে না, মামা হবে। এই পরিচয়গুলো যদি জানতে হয়, আল্লাহর নবী জানতে গেলে, নবীকে বুঝতে গেলে, আল্লাহর নিগর সম্পর্কে জানতে গেলে, বুঝতে গেলে, রব সম্পর্কে জানতে গেলে, বুঝতে গেলে, যিনি রবকে চিনেন, যিনি নবীকে চিনেন, যার কাছে ঈমান আছে তার কাছে গেলে আমরা ঈমান পাবো, যার কাছে ঈমান নাই তার কাছে গেলে আমরা ঈমান পাবো না। যদিও সে মসজিদের ইমাম, যদি তার কাছে ইমাম, সে যদি ইমামতি করে, তার কাছে যদি ঈমান না থাকে, যদিও সে আলেম কিন্তু তার কাছে ঈমান নাই, আমরা তার কাছ থেকে ঈমানের শিক্ষা পাবো না। যদিও সে মসজিদ আজান দেন, মসজিদ হইতে পারে, কিন্তু আমার প্রাণের ভাইয়েরা, প্রথমে হলো ঈমান আনা লাগবে। আমার সমাজে ঈমানদারের খবর নাই, আমলদার অভাব নাই, আজান হইলে মসজিদে দৌড়ায়, ঈমান আছে কি নাই এদিকে কারো কোনো খবর নাই। আমার আপনার ছেলে মেয়েকে যদি আমরা স্কুলে লেখাপড়া করাইতে চাই, আপনারা বলেন ভর্তি করা লাগে কি লাগে না? ছেলে মেয়েকে স্কুলে পড়াবেন, যদি বলেন মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় হুজুররা রয়েছে, স্কুলে শিক্ষকরা রয়েছে, স্কুলে যাবে আর আসবে, এইভাবে করলে তো ক্লাস হবে না, সিস্টেম মোতাবেক যাওয়া লাগবে। স্কুলে আপনার ছেলে মেয়েকে ভর্তি করা লাগবে। আমার প্রাণের ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। এইরকম ভাবে যদি কলেজে আপনি লেখাপড়া করাইতে চান, কলেজে ভর্তি করা লাগবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা লাগবে। যদি আপনি চাকরি করতে চান, নিয়ম মতো সিস্টেম মতো যাওয়া লাগবে। যদি আপনি ব্যবসা বাণিজ্য করতে চান, আপনাকে নিয়ম মতো সিস্টেম মতো যাওয়া লাগবে। আমার প্রাণের ভাইয়েরা, আপনি যে মসজিদে যান, আপনাকে নিয়ম মতো যাওয়া লাগবে। আপনি আজান দেন, আপনি ইমামতি করেন, নিয়ম মতো যাওয়া লাগবে। আগেকার আমাদের মুরব্বী বাবাজিরা মেয়ে দেখতে গেলে প্রশ্ন করতো, মাগো তুমি কি নামাজ পড়ো নাকি, তুমি কি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো? জিজ্ঞাসা করতে, মাগো তুমি একটু সূরা ফাতিহা শোনাও। এইভাবে করে আগেকার মা চাচিরা লেখাপড়া না জানলেও তারা কোরআন শরীফ পড়তে পারতেন, কোরআন শরীফ পড়তে পারতেন। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইছে। আর এখন ঘরে ঘরে আয়ে পাস, বিএ পাস, এমএ পাস, কত লেখাপড়া জাননেওয়ালা, কত শিক্ষিত বৌমানি আছে। আমার ভাইরা, আপনার দাদির হাতের যে কোরআন শরীফ, ওইটা ঘরের এক কোণে পড়ে আছে, ওইটা ধরার সেই সুযোগ কারণ নাই, দেখার সুযোগ নাই, পড়া তো দূরের কথা। আপনার মায়ের হাতের কোরআন শরীফ ঘরের এক কোণে পড়ে আছে, ওইটা পড়ার কোনো সুযোগ নাই। অথচ আগেকার মা চাচিরা তারা লেখাপড়া জানতো না, কিন্তু তারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আর এখনকার আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া জানে, ডিগ্রি আছে, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। এবার লক্ষ্য করেন, আগেকার ইমাম সাহেবেরা, মসজিদ ছিল কাঁচা ভাঙ্গাচোরা মসজিদে, তারা সুন্দর করে জুম্মার নামাজে ডানে বামে সালাম ফিরায়া ইমাম সাহেব নিজে দাঁড়ায় বসে, অমুকের বাড়িতে মিলাদ আছে, চলো আমরা মিলাদে যাই। কি এর মিলাদ হবে? কয় নতুন ঘর বানাইছে, নতুন ঘর বানাইছে, টিনের ঘর। অথবা আমার ভাইয়েরা,
পাটকাঠির বেড়া, উপরে বিছালি দিয়া ছাউনি অথবা গোল পাতা দিয়া ছাউনি, সাধারণ ভাঙ্গা চূড়া একটা ঘর বানায়া, নতুন ঘর বানায়া মিলাদ না দিয়া ঘরে উঠতো না। সেদিনকার ঘর দরজা এত পাকাপুক্ত ছিল না, কিন্তু ঘরে ঘরে মিলাদ হইছে। এখন কত সুন্দর দালান ঘর, কিন্তু সেই ঘরে এখন আর মিলাদ কিয়াম হয় না। জোরে বলেন ঠিক না বেঠি? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আমার প্রাণের ভাইয়েরা, সেদিনকার ইমাম সাহেবেরা তারা নিজেরা দাঁড়ায়া বলেছেন মিলাদ কিয়াম হবে, অমুকের বাড়িতে মিলাদ কিয়াম হবে। মানুষ মারা গেছে 3 দিন পরে, 7 দিন পরে মিলাদ হয়েছে, খানার আয়োজন হয়েছে। আমরা গোল পাতায় খাবার খাইতাম, কলার পাতায়, গোল পাতায় আমরা ধনী গরিব, শিশু, যুবক, তরুণ, বৃদ্ধ মিলে আমরা ধনী গরিব সমাজের সবাই মিল্লা জিল্লা একই সাথে আমরা খানা খেয়েছি। কি যে একটা শান্তির সমাজ তখন ছিল। একজন ইমাম তৎকালীন সময়ে পুরা গ্রামটা সামাল দিয়েছেন। একজন ইমাম কয়েকটা গ্রাম মিলে একটা ঈদগাহে ইমামতি করেছেন। ঈদের নামাজ কয়েক গ্রামের মানুষ এক হয়ে ঈদের নামাজ আদায় করেছে। একজন ইমাম সাহেব কয়েকটা গ্রাম সামাল দিয়েছেন। একজন ইমাম সাহেব একটা গ্রাম একাকী সামাল দিয়েছেন। সেই গ্রামে এখন 5 জন ইমাম হয়েছে, তার মানে 5টা মসজিদ তৈরি হয়ে গেছে। এখন 5 জন ইমাম মিলে একটা গ্রামটাকে সুন্দরভাবে তারা সামাল দিতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, কেউ কারোর সাথে মিল নাই। গাড়ির মধ্যে, বাসের মধ্যে লিখে রাখছে ধূমপান নিষেধ। যুবক বেটা ধূমপান করে। মুরব্বী বলে, বাজি তুমি যে ধূমপান করো, তুমি কি লেখাপড়া জানো? যুবক বলে, আমি অল্প লেখাপড়া জানি, MA পাস। যুবক বলে, মুরব্বী আপনি লেখাপড়া জানেননি? আমিও তোমার মতো অল্প লেখাপড়া জানি, MA পাস, কেউ কারো সে কম না। যুবক বলে, মুরব্বী আপনি আমার এটা দেখালেন এখানে ধূমপান নিষেধ, আর আমি আপনাকে দেখালাম ডান দিকে তাকায় দেখেন ডান পাশে লেখা রয়েছে, কোন অভিযোগ থাকলে চালককে বলুন। মুরব্বী এবার ঝগড়া তর্ক না কইরা চালকের পাশে গিয়া বসলেন। আপনার সাথে আমার কিছু কথা। চালক আস্তে করে সামনের দিকে দেখায় দিলেন, আস্তে করে সামনের দিকে দেখায় দিলেন। সেখানে লেখা আছে গাড়ি চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ। মুরব্বী এখন যাবে কোথায়? কাবায় গিয়া হইছো হাজি, যাত্রা গানে তুমি পাজি। আরে কাবায় গিয়া হইছো হাজি, যাত্রা গানে তুমি পাজি। মানুষ নাকি জিন তুমি, নাকি রে দানব শয়তান। মসজিদে যাও মন্দিরে যাও, তুমি কেমন মুসলমান? মসজিদে যাও মন্দিরে যাও, তুমি কেমন মুসলমান? আমার প্রাণ ভাইয়েরা, এই বর্তমান প্রেক্ষাপটে
বর্তমানে ফিতনার জামানায় আমার ভাইয়েরা আমরা কিভাবে চলবো, কোথায় যাব, কার কাছে যাব, এই বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে বুঝতে হবে। যদি আপনি গাড়ি চালান, ড্রাইভিং লাইসেন্স লাগে না? লাগে না? বিয়ে করেছেন, বিয়ের কাবিন লাগে। জায়গা কিনেছেন, জায়গার দলিল লাগে। এমএ পাস করেছেন, তার সার্টিফিকেট লাগে। আমার ভাইয়েরা সমস্ত জায়গায় সব কিছুর প্রমাণ। আপনি যেখানেই যান না কেন, চাকরি করেন, আপনি কার পোলা, কি লেখাপড়া করেছেন, সকল বিষয় তদন্ত করে যাচাই বাছাই করে সিস্টেম মতো আপনাকে নিবে। আমার প্রিয় ভাইরা, আমরা গুনাহগার বান্দা। আমরা মসজিদে ইমামতি করার পূর্বে আজকে এই সমাজে আমাদের মুরব্বী বাবাজিরা যেভাবে মা বোনদেরকে জিজ্ঞাসা করতেন, মা গো তুমি কি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো, জিজ্ঞাসা করে তারপরে ঘরে বৌমা আনছে। আগেকার মেয়েরা ভয় পাইতো, যদি কোরআন শরীফ পড়তে না পারি তাহলে কিন্তু বিয়ে হবে না। আগে জিজ্ঞাসা করবে কোরআন শরীফ পড়তে পারো নাকি। আর বর্তমান প্রেক্ষাপটে এখনকার মেয়েরা কোরআন শরীফ পড়তে পারে না। ভালো করে লক্ষ্য করেন, বর্তমান প্রেক্ষাপটে ইমাম রাখার ক্ষেত্রে আগে দেখতে হবে তার সিরাত, তার সুরত কেমন, তার লেবাস, তার পোশাক আশাক কেমন। ইমাম আপনি রাখবেন, খবর লন মা বাবাকে খাইতে দেয় কিনা, খবর লন বিবিরে পর্দায় রাখে কিনা, খবর লন দোকানে টিভির রিমোট তার হাতে থাকে কিনা, খবর লন সমাজে তার চলাচল, খবর লন কোথায় কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা কি, খবর লন তার তেলাওয়াত শুদ্ধ আছে কিনা, খবর লন। এরপরে সর্বশেষ একটা বিষয় আমাকে আপনাকে জানা প্রয়োজন, সেটা হলো এই ইমাম, এই মসজিদ উনি কোন পীরের দরবারে যাতায়াত করে কি করে না, অবশ্যই তা তদন্ত করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। কারণ ইমাম সাহেব যদি পীর মুরিদি না করে, দেখবেন প্রতিটা জুম্মায় সুন্দর সুন্দর আলোচনা, কয় বাংলাদেশ শিরকি ভরে গেছে, বেদাতে ভরে গেছে। এই আলোচনাগুলি তারা করে মসজিদে জুম্মায় সমালোচনা করে। আমার সমাজের মানুষগুলি আলেমদেরকে ভক্তি শ্রদ্ধা করে, বড় ভালোবাসেন, তাদের সম্মানে কিছু বলে না, কিন্তু মনের দিক দিয়া একটা মুসল্লু ওই শ্রেণীর ইমামকে ভালোবাসে না, যেই ইমাম দুশ্মনে রাসূল, যেই ইমাম দুশ্মনে ওলি। আর যাদের মাধ্যমে আমরা মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, মাওলানা হইলাম, তাদের সেই অবদানগুলি আমরা ভুলে গিয়েছি। দেখবেন জুম্মা মসজিদে বায়াতের কোনো আলোচনা নাই, কারণ নিজেই তো পীর মুরিদি করে না, ওর জবানে বায়াতের আলোচনা নাই, ওর জবানে মিলাদ কিয়ামের কোনো আলোচনা নাই, বরঞ্চ বলে পীর মুরিদি এটা শিরিক, এটা বেদাত, মিলাদ কিয়াম এটা বেদাত, এটা নাজায়েজ, কবর জিয়ারত এটা বেদাত, এটা নাজায়েজ, এটা করা যাবে না। আমার ভাইরা, বিশ্ব জাকের মঞ্জিলে আমি আসার পরে, বিশ্ব জাকের মঞ্জিলে আসার পরে যেহেতু ছোট্টবেলায় আমি আমার বাবাকে হারাইছি, আমার বাবার কবর জিয়ারতে যায়। আহা, কলিজার টুকরা সন্তান বাবার কবরের পাশে দাঁড়াইলে, কবরের পাশে গিয়া বাবার কবরকে সামনে নিয়ে সালাম দিলে পরে, পাক কালাম ফাতিহা শরীফ পড়ে দোয়া করলে পরে সন্তানের মনটা নরম হয়ে যায়। আমি জিয়ারত করি, আমার মনটা নরম হয়ে যায়। আমি কত কান্নাকাটি করি আর বলি, কোন কালে বাবাকে আমি হারাইছি। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত ডাকা ডাকি ডাক শুনে না, জিয়ারত করলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমগো এই সমাজে কত আলেম ওলামা আছে, জিগান 10টি বছর হয়ে গেছে, মা নাই বাবা নাই, মারা গেছে। জিজ্ঞাসা করেন ইমাম সাহেব হুজুর, ও মুফতি সাহেব, আপনি বলেন কত বছর আপনার মা বাবা মারা গেছে? কয় 10 বছর হবে। বলেন এই 10টি বছরের ভিতরে একটি বারের জন্য এলাকার কোন ভাই বাগার সাথে নিয়া, মুসল্লিদেরকে সাথে লইয়া আপনি কি মা বাবার কবর জিয়ারত করছেন নি? কোন
বলতে পারবে না, বুকে হাত দিয়া বলতে পারবে না। এবার লক্ষ্য করেন, যে আলেমটা নিজের মা বাবার কবর জিয়ারত করে না, ওই আলেম তো কবর পূজা, মাজার পূজা বলবেই, এটা স্বাভাবিক। জোরে বলেন ঠিক না বেঠিক? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বড়া, কাজটা বড় কদাচার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বড়া, কাজটা বড় কদাচার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা ওকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যায় সবাই। আমার প্রাণের ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, এই দরবারে আমি আসার কারণে যতটা মাহফিলে আমি যাই, আমার বাড়ির থেকে, আমার বাসা থেকে রওনা করার সময় আমার মায়ের কদম বুসি করে, মাকে কিছু হাদিয়া নজরানা দিয়া, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে বের হয়ে, বলেন কয়জন বক্তা বুকে হাত দিয়া বলতে পারবে? বলেন। ওরা বলে এটা শিরিক, শিরিক। আমার ভাইয়েরা, এই বিশ্ব জাকের মঞ্জিলে আসার পরে দেখলাম, আমি তো একজন আলেম, কওমি অঙ্গন থেকে 30 পারা কোরআনের হাফেজ হয়েছি, কারিয়ানা পড়েছি, মাওলানা হয়েছি, আমার ভাইয়েরা একটা পড়েছি। ভালো করে লক্ষ্য করেন, কওমি অঙ্গন থেকে আলেম হয়েছি। এই কওমি অঙ্গন থেকে আলেম হওয়ার পরেও বিশ্ব জাকের মঞ্জিলে যখন আসলাম, জাকের মঞ্জিলে আসার কারণে আমার চাকরি চলে গেল। মাদ্রাসার মুহতামিমগিরি নাই, মাদ্রাসার মুহতামিম এই পোস্টটা খালি হয়ে গেল, ইমামতি চলে গেল। পড়ার বিশ্ব জাকের মঞ্জিলে এসেছি। আমার ভাইরা, তখন জাকের ভাইরা কেউ আমাকে চিনে না, যা দুই একজনে চিনে, কিন্তু আমি তো মিলাদ পড়াইতে পারি না, আবার মাওলানা। মিলাদ পড়াইতে পারি না, আবার মাওলানা। এত সোজা? জাকের ভাইরা কিভাবে আমাকে নিবে বলেন? মিলাদ পড়াইতে পারি না, পাক কালাম ফাতিহা শরীফ পড়তে পারি না, নফল নামাজের মুনাজাত দিতে পারি না, ফয়েজ জিকির পারি না, তরিকতের ওয়াজ নসিহত পারি না। একজন হিন্দু যেভাবে মুসলমান হইলে তাকে আযান শিখতে হয়, কালেমা শিখতে হয়, আমার জীবনটা এইভাবে সুন্দর করে সাজাইছি। আমি দেখলাম আমার জাকের ভাইদের চলাচলের ভিতরে, তারা যখন কাউকে সালাম দেন, এই সালামের ভিতরে আদব আছে, আছে না নাই? জাকের ভাইরা মুসাফা করেন, এই মুসাফার ভিতরে আদব আছে। মুলাকাত করেন, মুলাকাতের ভিতরে আদব আছে। সমাজে তারা এমন ভাবে চলাচল করে। আমি কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন তুমি বলে দাও, তোমার কাছে জানতে চাই। আমি তো বিভিন্ন দল আমি করেছি, বিভিন্ন দলের সাথে আমি সংযুক্ত ছিলাম, ছাত্র জমানা থেকে আমি সংগঠন করেছি, এরপরে আমার চাকরি জীবনে সংগঠন করেছি। আমার প্রাণের ভাইরা, বিভিন্ন দল আমি করলাম, কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে আসার পরে জাকের ভাইদের চলাচল এমন কেন? এদের চলাচল, এদের কথাবার্তা ব্যতিক্রম কেন? কোরআন তোমার কাছে জানতে চাই, তুমি বলে দাও। বলেন, কোরআন তো জীবন্ত কোরআন, এই কোরআন কথা বলতে পারে কি পারে না? কোরআন তুমি বলে দাও। কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন। সূরা আল ফুরকান 63 নং আয়াতে আল্লাহ তাআলা কি সুন্দর করে বয়ান পেশ করতেছেন। আল্লাহ বলেন, যারা পারেন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলা
হাওনা। কি আপনি আছেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমি বললাম রহমতের বান্দা কারা? আল্লাহ বলছেন রহমতের বান্দা তো তারা যারা জমিনে ফিতনা সৃষ্টি করে না, যারা জমিনে অযথা হেতু কারোর সাথে ঝগড়া তর্কে লিপ্ত হয় না, যারা এই জমিনের মধ্যে মাথা নিচু করে চলাচল করে, যারা হিংসা অহংকার করে যারা চলাচল করে না। আমার ভাইয়েরা, আমি দেখলাম এই রহমতের বান্দা এই গুণ আমি কোরআনে তাফসীরে আমি দেখলাম। আমার জাকির ভাইদের ভিতরে এই গুণ থাকার কারণে জাকির ভাইদের কাছ থেকে আমি শিখলাম, ওরা যদি আমার জাকির ভাইয়েরা যদি আদব রক্ষা করতে পারে, আমি আলেম হয়ে কেন আমার ভিতরে আদব আসবে না? এই দরবার শরীফে এসে আমি দেখলাম এই দরবারে আপনার ভিতরে এলেম থাকতে পারে, এলেমের বাহাদুরি দরবারে চলে না। ধন দৌলত থাকতে পারে, ধন দৌলতের বাহাদুরি দরবারে চলে না। এই দরবারে যেটা চলে দয়াল নবীজির প্রেমে, এই দরবারে চলতে থাকে আদব। এলেমেরো বাহাদুরি তোর দনের গৌরব দাও সারি, আরে কামেল পীরের শরণ তলে জীবন টুকু দাও ঢালি, আরে কামেল পীরের শরণ তলে জীবন টুকু দাও ঢালি। আমার প্রিয় ভাইরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন, এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। দেখলাম জাকির ভাইদের আদব, আমার জাকির ভাইরা ওই 1354 বাংলায় হুজুর কেবলা তার বিশ্ব জাকির মঞ্জিলে আসলেন। 1354 বাংলা 1947 সাল ইংরেজি, সেই থেকে শুরু করে নিয়ে এখন চলতেছে ইংরেজি 2025 সাল চলতেছে। আমার ভাইরা, এই 76 বছরের বয়সে এই দরবার শরীফে আজ পর্যন্ত এমন কোন বিষয় কোন দল দেখাইতে পারবে না। জাকির ভাইয়েরা গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে, দোকানপাট ভাঙচুর করেছেন, কাউকে মার্ডার করেছেন, কোন রকম ভাবে এলাকায় ফিতনা সৃষ্টি করেছেন বলতে পারবে না। এত সুন্দরভাবে আদব রক্ষা করে জাকির ভাইয়েরা চলেন কেন? আমার ভাইয়েরা, আমার সমাজে কিছু আলেম ভাইয়েরা, কিছু আমার সমাজে কিছু ভাই ব্রাদার, ওরা অনেক সময় দেখা যায় দল করতে গিয়া মানুষের উপর আঘাত হানে, মার্ডার করে ফেলে, দল করতে গিয়া মানুষের রক্ত নিয়ে সিনেমিনি খেলে, বিভিন্নভাবে মানুষের প্রতি সাধন করে, সমাজে অশান্তি সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে। কিন্তু আমার জাকির ভাইয়েরা ইচ্ছা করলে তাদের তো শক্তি কম নয়, তাদের তো অর্থনৈতিক অবস্থা খারাপ নয়, তাদের তো লেখাপড়া কম নয়। আমার জাকির ভাইয়েরা ইচ্ছা করলে, এই যে আমার হাবিব ভাই, উনি ইচ্ছা করলে ওনাদের আসনে এমপি নির্বাচন করার মতো যোগ্যতা আছে। আমার জাকির ভাইদের ভিতরে কত জাকির ভাইয়েরা আছে যারা ভালো যোগ্যতা সম্পন্ন, অর্থনৈতিক অবস্থা ভালো, তারপরেও লেখাপড়ার পজিশন ভালো, সব কিছু মিল্লা জিল্লা তার এমন একটা পজিশন, ইচ্ছা করলে অন্য কোনো দল করলে তার পজিশনটা খুব ভালো হইতো। কিন্তু সমস্ত দুনিয়াবি লোভ লালসা ছেড়ে দিয়ে আল্লাহর ওলিও বন্ধুর দপ্তরে গেছেন। বন্ধুর দপ্তরে যাওয়ার পরে সমাজে কোনো ফিতনা সৃষ্টি করে না, সমাজে এত সুন্দরভাবে তারা চলাচল করে। এইভাবে চলাচল করার কারণটা কি? কেন অন্য আলেমদের মতো বিশ্ব জাকির মঞ্জিলের আলেম ওলামা উল্টা পাল্টা কথা বলে না? কেন অন্য দলের মতো আমার জাকির ভাইয়ের সমাজে ফিতনা সৃষ্টি করে না? কারণ কি? দেখবেন আপনারা, যে গরুর গলার মধ্যে রশি নাই, ওই গরুটা মানুষের ফসল নষ্ট করে, অন্য গোয়াল ঘরের ভিতরে ঢুকে। আর যে গরুর গলার মধ্যে রশি আছে, শক্ত রশি, ওই গরুটা মানুষের ফসল নষ্ট করে না, কোনো একটা গোয়াল ঘরে ঢুকে না। আমার ভাইরা, আমাদের গলার মধ্যে বায়াতের রশি লাগানোর কারণে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি না, যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারি না। কারণ আমাদের গলার মধ্যে বায়াতের রশি আছে না নাই? জোরে বলেন, বায়াতের রশি আছে। আমার ভাইয়েরা, ওই যে স্কুল কলেজে লেখাপড়া করতে গেলে যেভাবে ভর্তি হওয়া লাগে,
আমার ভাইয়েরা, আমরা ইমানের ঘরে ভর্তি হয়েছি। কুরআনুল কারীমের ভিতরে সূরা আল ফাতহ 10 নং আয়াতে আল্লাহ তাআলা কি সুন্দর করে বয়ান পেশ করতেছেন। কোরআন তুমি বলে দাও বায়াত সম্পর্কে, পীরের কাছে যাওয়ার ব্যাপারে তুমি বলে দাও। কোরআন যদি বলে দেয় তাহলে আমাদের কোনো আপত্তি আছে নাকি বলেন? কোরআন বললে কোনো আপত্তি আছে? নাই তো। আমার ভাইরা, আমাকে অনেকে বলে ভাই গ্রাম অঞ্চল কোরআনের আয়াত পড়ে পড়ে ওয়াজ না করে, আপনি যেটা হাফেজ মানুষ ওইভাবে কোরআনের আয়াত পড়ে ওয়াজ নসিহত না করে যে কোনো একটা কাহিনী দেব। আমার ভাইরা, কাহিনীও আছে, কিন্তু কোরআন তো আর শহরের জন্য নাজিল হয় নাই। কোরআন যেমন শহরের জন্য তেমন গ্রামের জন্য, সবার জন্য এই কোরআন। জোর বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। চরমনায় থাকতে মরহুম আইনুদ্দিন আল আজাদ পেশারে গেছে, ওই সমস্ত ঘর তো মেরেই তারপরে আছে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, আমরা সমাধান চাই কি চাই না? আমরা শান্তি চাই কি চাই না? আল্লাহ তাআলা বলতেছেন সূরা আল ফাতহ 10 নং আয়াত, আল্লাহ সরাসরি আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার জবানের বাণী, আল্লাহ তাআলার কুদরতি জবানের বাণী আল্লাহ তাআলা শোনাচ্ছেন। সরাসরি আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তুমি বলে দাও, কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউবাইউনাকা আপনার কাছে আপনার হাতে যারা হাত রাখা বায়াত হইতেছে এবং বায়াত হইতে থাকিবে। ইউবাইউনাকা এটা মুজারে সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ যারা বায়াত হইতেছেন এবং হইতে থাকিবেন। যারা আপনার হাতে হাত দিল, যারা যেন আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিল। আল্লাহ বলেছেন ওটা আপনার হাত নয়, ওটা আমি আল্লাহর কুদরতি হাত। আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন বান্দা আমার কুদরতি হাতে একটা মাত্র হাত রেখেছে, আমি আল্লাহ আমার কুদরতি আর একটা হাত বান্দার হাতের উপরে রাখা আমি স্বীকৃতি দিলাম, তুমি আমার গোলাম, তুমি আমার বান্দা। যাও নামাজের মধ্যে মজা পাবে, তেলাওয়াতের মধ্যে মজা পাবে, মা বাবার কবর জিয়ারতে মজা পাবে, মিলাদ কিয়ামের মধ্যে মজা পাবে, সব জায়গায় তুমি আলাদা একটা শান্তি পাবে, মজা পাবে। আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে স্বীকৃতি দিলাম, আমি তোমাকে গ্রহণ করলাম। আল্লাহ বলেন তারা যেন আমি আল্লাহ সরাসরি কুদরতি হাতে তারা হাত দিল। বলেন আমরা গুনাহগার বান্দা, আল্লাহর কুদরতি হাতে আমরা হাত রাখতে চাই কি চাই না? তাহলে কেন তরিকতের বিরোধিতা করেন, কেন বায়াতের বিরোধিতা করেন? কোরআন শরীফে ডাইরেক্ট আমি প্রশ্ন করেছি, জবাব দিয়েছে কোরআন। আমি আমার ব্যক্তিগত কোনো আলোচনা করব না, ব্যক্তিগত কোনো কথা নয়, আমি শুধু প্রশ্ন করতেছি, কোরআন জবাব দিতেছে। কোরআন বলতেছে
আমরা বায়াত হতে পারবো। আমরা বায়াত হওয়ার পরে আমার প্রাণ ভাইয়েরা ইমানের লিস্টে আমাদের নাম চলে গেল। এরপরে আমার আপনার এই কলিজার ভিতরে কালবের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ইমানের সিল মেরে দেওয়া হয়। যখন আপনি বায়াত হবেন ইমানের সিল মেরে দেওয়া হয়। এই ইমানের সিল তো টুপির মধ্যে দাড়ির মধ্যে থাকে না, জুব্বার মধ্যে থাকে না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মত প্রকাশ করেন ওয়াহাদারু ফি কালবিকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজির করো কালবের মধ্যে আমার নবীরে। নবীজিরে হাজির করতে কইছে কালবের মধ্যে। আমরা নবীজিরে হাজির করেছি টুপির মধ্যে, দাড়ির মধ্যে, জুব্বার মধ্যে, যার কারণে আমাদের হৃদয় মাঝে নবীজির প্রেম নাই। এই জন্য বিশ্ব ওলি মাহলি জিন্দা ওলি আমার খাজা ফরিদপুর বলেছেন, বাবা যার হৃদয়ের মাঝে নবীজির মহব্বত যতটুকু তার ইমানও ততটুকু। আর যার হৃদয়ের মাঝে নবীজির মহব্বত নাই, নবীজির ভালোবাসা নাই, তার ইমান বলতে কিছু নাই, সরাসরি সে বেঈমান। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়াহাদারু ফি কালবিকা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজির করো কালবের মধ্যে আমার নবীরে। নবীজিকে কালবের মধ্যে যদি হাজির করতে হয় অবশ্যই অবশ্যই আল্লাহর ওলি ও বন্ধুর দপ্তরে যাওয়ার প্রয়োজন আছে। আল্লাহর ওলি ও বন্ধুর দপ্তরে যাওয়ার পরে ইমানের সিল আপনার কালবের ভিতরে মেরে দিবে। ইমান তো উপরে থাকে না, ইমান থাকে ভিতরে। ইমান তো টুপির মধ্যে নয়, দাড়ির মধ্যে নয়। ইমান তো মাওলানা সাহেবের ভিতরে থাকে না। ইমান তো নামাজের ভিতরে থাকে না। ইমান তো টুপিওয়ালা দাড়িওয়ালার ভিতরে থাকে না। ইমান এক জিনিস আর আলেম হলো আর এক জিনিস। ইমান এক জিনিস, টুপি দাড়ি হলো আর এক জিনিস। জোরে বলেন ঠিক কি না? সূরা মুজাদালা 22 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহু আকবার। ভাই আল্লাহর কালাম শুনলে একজন এই যে 35-36 মিনিট ওয়াজ শুনছে, 36 মিনিট তাফসীর শুনছে। কত মানুষ মোবাইলে টাকা পোড়ায় আওয়াজ নসিহত শুনে, টাকা পোড়ায় শুনি। আর আমাদের ভাই ব্রাদার পাশে বইয়া খেয়াল করে না। এই যে কোরআন আপনারা শুনতেছেন নির্ভরযোগ্যভাবে নগদ ওয়াজ। আমরা অনেকে কোরআন পড়তে পারি না, শুনতে তো পারি। শুনতে পারেন না? শুনতে তো পারি। আমার ভাইরা, আমি বুঝাচ্ছি, আমি আপনাদেরকে বলতেছি, আপনারা বুঝতেছেন না? আপনারা তাফসীরের ছাত্র, কোরআনের ছাত্র। এখানে আপনারা এই যে কোরআন শুনতেছেন, আপনাদের শুধু সওয়াব হবে তা নয়, আপনাদের মা বাবা যদি বেঁচে থাকেন তারা সওয়াব পাবে, তাদের আমল নামায় সওয়াব যাবেন। আপনাদের মা বাবা যদি কবর জগতে চলে যায় তাহলে কবর জগতে এর সওয়াব পাবে। তাহলে এই তাফসীর শোনা, কোরআনের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ শোনা, এগুলি ভালো না খারাপ? ভালো। আল্লাহ তাআলা বলতেছেন ঈমান আনার ক্ষেত্রে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে যদি তোমার বাবা শত্রু হয়, জন্মদাতা বাবা, আল্লাহ তাআলা বলতেছেন বাবাকে বাদ দিয়ে দাও। যদি তোমার বড় ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন এরা যদি শত্রু হয়, এদেরকে বাদ দিয়ে দাও। আর রব্বায়ানি সগীরা বলছে মা যদি মুশরিকাও হয় তাহলে তোমরা মাকে বাদ দিও না। তবে মায়ের কোনো হুকুম, শরীয়ত বিরোধী কোনো হুকুম শোনা যাবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা তোমাদের বাবাকে বাদ দিতে পারো, যদি ঈমানের ক্ষেত্রে, আল্লাহ রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে যদি তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে বাদ দিতে পারো, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কাতাবা, মানে লিখে দিব, ফি কুলুবিহিমুল ঈমান, তোমার কালবের ভিতরে লিখে দিব ঈমান। ঈমানের সিল যখন মেরে দিবে দেখবেন সব জায়গায় মজা। পানি খান,
পানি খাইলে ঠান্ডা না গরম উপলব্ধি হয়। আপনি গোসলে যান, টিউবওয়েলের পানি, নদীর পানি, পুকুরের পানি, ডুবার পানি ঠান্ডা না গরম উপলব্ধি হয়। আপনি খাবার খাচ্ছেন, মাশাআল্লাহ রান্না তো সেই সুন্দর হয়েছে, জিহ্বা দ্বারা উপলব্ধি হইতেছে। আমার প্রাণের ভাইয়েরা, এই যে এত নামাজ পড়েন, নামাজ পড়ার পরেও কেন অন্যায় ছাড়তে পারতেছেন না? নামাজ পড়ার পরেও কেন আজকে আমাদের সমাজে আমাদের ছাত্ররা একজন মাদ্রাসা শিক্ষকের কাছে নিরাপদ নয়? ছোট্ট ছাত্রী দর্শন হইতেছে, একজন টুপিওয়ালা, এই সুন্দর দাড়ি তোমার কি একবারও কি বিবেকে বাঁধে নাই? এই জন্য দাড়ি সব যার তার মুখে মানায় না, টুপি যার তার মাথায় মানায় না, জুব্বা যার তার শরীরে মানায় না, নামাজ যার তার জন্য নয়, মসজিদ যার তার জন্য নয়। যিনি ইমানদার এবং নবীর প্রেম যার হৃদয় মাঝে আছে, তার জন্য আছে নামাজ, তার জন্য আছে টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা। সরে বলেন ঠিক না বেঠিক? তোমার ইমানই নাই, তুমি গেছো নামাজ পড়তে। আমার ভাইয়েরা, আমরা এমনও বিষয় আমরা দেখতে পাই, হিল্লা বিয়ার জন্য স্বামী স্ত্রী তালাক হয়েছে, গেছেন মহিলা গেছেন পরামর্শ নেওয়ার জন্য, হুজুরে কইছে তোমার আরেকজনের সাথে বিয়ে দেওয়া লাগবে। এখন মহিলা কয় যে কার লগে যাবো, কে বিয়ে করবে? এখন উনি কয় যে তাহলে একটা কাম করো, আমার লগে বিয়ে করো। এখন হুজুরে নিজে বিয়ে করছে, বিয়ে কইরা মসজিদের দোতলায় 2 ঘন্টার জন্য রাখছে, মসজিদের দোতলায় জেনা করছে। আচ্ছা বলেন, এটা কি কোনো কুকুরের পক্ষেও সম্ভব? কথা কয় না। মসজিদের দোতলায় মহিলা বলতেছে যে মসজিদের দোতলায় একজনে উনি আরেক মসজিদের ইমাম, এক মসজিদের ইমাম পাহারা দেয়, আর একজন জেনা করতেছে দোতলায় বাতি নিভায়া, বলতেছে যে এরপরে আমাকে 2 ঘন্টা পরে আমাকে তালাক দিয়ে দিছে। আচ্ছা বলেন, তাহলে আলেম হওয়া সত্ত্বেও কেন আল্লাহর ওলিদের কাছে যাওয়া প্রয়োজন? কেন? অনেকে বলে দাড়ি টুপি জুব্বা থাকলে, বিবিরে পর্দায় রাখলে, মা বাবার খেদমত করলে কোনো পিতৃর এগুলা প্রয়োজন নাই। আরে মিয়া, পিতৃর প্রয়োজন নাই। তুমি কতখানি গেলে অর্জন করছো? কি ডিগ্রি তোমার? কোন মাদ্রাসায় পড়েছো? কোন শিক্ষকের ছাত্র তুমি? তোমার ভিতরে ইলমে শরীয়ত নিয়ে যদি এত লাফাও, এত বড় বড় কথা বলো, তাহলে আমাদের ভিতরে ইলমে শরীয়ত আছে, ইলমে তরিকত আছে, ইলমে হাকিকত আছে, ইলমে মারুফাত আছে। 4টে সাবজেক্ট নিয়ে আমাদের কেমন কথা বলা প্রয়োজন? সুতরাং বাড়িওয়ালার বাড়ি না ফাজিলওয়ালার বাড়ি আমাদের সমাজে বলে। তো সুতরাং যারা অহংকার করার কথা তারা চুপ থাকে, নীরব হয়ে চলে, আর ওরা শুধু শরীয়ত লয়ে লাফায়। এই শরীয়ত তাদের ভিতরে আছে, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। এরা হলো ইবলিশ মার্কা ইলমদারি আলেম। এদের পিছনে নামাজ হয় না, এদের ভিতরে এরা যে কোনো মুহূর্তে এমন হয়, আমার প্রিয় ভাইয়েরা, এরা জেনা ব্যভিচার করে সামনে গিয়ে নামাজ পড়ায়। আমি কোনো আলেমের বিরুদ্ধে বলতেছি না, আমি শয়তানের বিরুদ্ধে বলতেছি। যারা বলেন ঠিক না? ইমানদারের ইমান নিয়ে করেছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদের ইসলা। বলেন ইরাই তো আসলে এজিদের ইসলাম। শাস্ত্রে মুসলমান ওরা নামেই মুসলমান, ওরা শাস্ত্রে মুসলমান, ওরা নামেই মুসলমান। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদের ইসলা। বলেন ইরাই তো আসলে এজিদের ইসলা। শাস্ত্রে মুসলমান ওরা নামেই মুসলমান, ওরা শাস্ত্রে মুসলমান, ওরা নামেই মুসলমান। ঠিক না ঠিক? আমার প্রাণের ভাইয়েরা, আমার ভুল হইলে আমাকে ধরেন, কেউ বাধা দিবে না, শুধু আমি আর আপনি। প্রশ্ন আপনি করবেন, আমি প্রশ্ন জানি না। আপনি আমাকে ধরবেন, আমি আপনাকে ধরবো না। আপনি এই সমাজের প্রতি কি অবদান রেখেছেন আমি বলবো না, জিজ্ঞাসা করবো না। আমার প্রাণের ভাইয়েরা, মানুষ হইতে হবে। আজকে আমরা বক্তা, ওয়াজ নসিহত করে রাস্তায় গেলে কুকুরে আমাদের দাবড়া, গরুতে দেখলে কুতা মারে। আর খাজা ফরিদপুরি তিনি যখন দরবার শরীফে শত শত গরু গোশালায় এইভাবে করে রাখা আছে, হুজুর কেবলা তান গোশালায় গেলেন। কে শিখাই দিল? কোন মুফতি সাহেব শিখাই দিল? কে বললো যে খাজা ফরিদপুরি এসেছে, তার সম্মানে তোমরা দাঁড়াও? কে বলে দিল?
এই গরুগুলি এ মাথার থেকে ও মাথা পর্যন্ত সমস্ত গরুগুলি হুজুর পাকে সম্মানে দাঁড়ায় গেছে। কেবলাজান হুজুর চোখের পানি ছেড়ে দিয়া বললেন, বাবা পশু পাখিগুলি আমাকে চিনে, কিছু মানুষ আমাকে চিনে না। আমার পরে ভাইয়েরা, তাদের তো চিনবে, তারা দেশ থেকে দেশান্তরে, বন থেকে বনান্তরে, অর্ধহারে অনাহারে না খেয়ে তারা দিন প্রচার করেছেন। আর আমরা দিন প্রচার করি কত রকম ভাবে, রং ঢং কত কিছু। আমার গাড়ি আছে, আমার ড্রাইভার আছে, আমার তেল লাগবো, আমার অগ্রিম এত লাগবো, বলে না বলে না। অগ্রিম যে নিবেন মাহফিল পর্যন্ত পৌঁছাইতে পারবেন? অগ্রিম যে নিবেন মাহফিল পর্যন্ত আপনি পৌঁছাইতে পারবেন? আপনি কেন হক আদায় করেন তো। সুতরাং এগুলি, এই সমস্ত বিষয় খেয়াল করতে হবে। আবার আমাদের এই দরবার শরীফের ভিতরে অনেক এমন আলেমুলামা আছে, তারা আয়সা গাড়ি বাড়ি, এই যে চাঁদপুরি শাহ, আলাউদ্দিন শাহ গাড়ি বাড়ি হয়ে গেছে, জাকের গেট টাকায় গাড়ি বাড়ি সব হয়েছে। এখন খাজা ফরিদপুরি বালানো, এখন আটপাশি বালানো, এরা আইসেই মূলত গাড়ি বাড়ি করার জন্য। আর যেটা ভালো সেটা গাড়ি বাড়ি চিন্তা করে না, ঠিক কিনা বলেন? আপনারা যদি আমাকে এখানে খেতে না দেন, আমি কেউ বাইরে গিয়া বলবো যে আমারে খেতে দেয়নি? এটা শিক্ষা নয়। আমার ভাইরা, সাহাবীগণের জীবন গেল দিন জিন্দার দাওয়াতে, এখন মোরা দাওয়াত বুঝি অন্যের বাড়ি খাওয়াতে। কি দাওয়াত দিলেই কয় অন্যের বাড়িতে খাওয়ার দাওয়াত। আর তারা দিন জিন্দা করার জন্য জীবনটা বিলিয়ে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ বলছে কাতাবা, লিখে দিব তোমার কালবের ভিতরে ঈমান।